চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। কর্মসংস্থান প্রসঙ্গে দিন কয়েক আগেও মালদহের সভা থেকে চায়ের দোকান করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13 দিন পরই উল্টো চিত্র। রাজ্যে শিল্প আনতে দেশ বিদেশে তাবড় শিল্পপতিদের নিয়ে করলেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দল, সঞ্জীব গোয়েঙ্কা থেকে হর্ষ নেউটিয়া, একেবারে চাঁদের হাট কলকাতা। সভা শেষে মুখ্যমন্ত্রীর মুখেও প্রচলিত প্রবাদ, বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই প্রথম এত ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। যদিও প্রশ্ন উঠছে, প্রস্তাবনা অনুযায়ী কি হবে বিনিয়োগ, নাকি বঙ্গে শিল্পের আকাশ মেঘাচ্ছন্নই থাকবে? বস্তুত বিজিবিএস এর প্রথম দিনে দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলনের ঘোষণা হয়েছে, কিন্তু কালো হীরের রশ্মি কি বাংলার শিল্পহীনতা ঘোচাতে পারবে? অন্য সমস্ত ক্ষেত্রে কি হবে বিনিয়োগ? রাজ্য সরকার টানতে পারবে লগ্নি? একযোগে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। একটা জমির ব্যবস্থা নেই, একটা পরিকল্পনা নেই, বরং যারা শিল্প করেছিল তারা কেটে পড়ার তালে আছে। মুখ্যমন্ত্রী অসত্য বলছেন, মিথ্যে বলছেন। প্রায় 20 লক্ষ কোটি টাকার প্রতিশ্রুতি গতবার পর্যন্ত হয়েছে 20,000 কোটিও। হ্যাঁ, উনি প্রতিবারই এরকম একটা করে নিদর্শন তুলে ধরেন। আসলে কত কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে এখন পর্যন্ত, অনেকগুলো তো বিজিবিএস করলেন। তো যে বিজিবিএস এর খরচা, লাইট, নাটক, অনেক খাওয়া দাওয়া, শিল্পপতিরা এলো, কত টাকার ইনভেস্টমেন্ট হলো, এই কথা জিজ্ঞাসা করলে তখন আর কোনো উত্তর নেই। তখন এই গত বছরের আগের বারও বলেছিলেন দেউচা পাচামি, আদৌ এটা মাইনেবল কিনা, কত লোকের কাজ হবে, কত লোকের চাকরি হবে, সেটা এখনো আকাশের ওপরে ক্যাসেল নির্মাণ করছেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা করে থাকেন, স্বপ্নের ফেরিওয়ালা, শুধু স্বপ্ন দেখাবেন, অথচ বাস্তবে কটা শিল্প এলো, কটা কারখানা এলো, কটা কারখানা দিয়ে ধোঁয়া বেরোলো, আর কত ছেলে মেয়ের চাকরি হলো, সেটা কিন্তু অধরাই থেকে যাবে। বিজিবিএস থেকে প্রতিবারের ঢক্কানি না শোনা যায় যে শিল্পপতিরা আসছেন, তারা এখানে আসেন, এখানে দেখেন, 2 ঘন্টা সময় কাটিয়ে আবার তারা তাদের মতো ফিরে যান। আর যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকেন বিজিবিএস এর মঞ্চে, আমি আবার বলছি, তাদের 8 বছরের একবার ট্র্যাক রেকর্ডটা বা তাদের ব্যালেন্সটা একবার দেখা দরকার, যে তারা কত টাকা বিনিয়োগ করেছে পার্শ্ববর্তী রাজ্যে গত 8 বছরে। ওয়াকিবহাল মহল মনে করছে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট। তার আগে শিল্পায়নে জোর দিয়ে যুব সমাজের পাশে থাকার বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই দিন কয়েক আগে চায়ের দোকান করার পরামর্শ থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে এখন কর্মসংস্থানে জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।